কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আগামী 2026 সালটি কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আপনাদের বছরটি কেমন যাচ্ছে বা যেতে চলেছে, তারই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা এই ভিডিওটিতে করতে চলেছি। 2026 সালটি শুরু হবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৃতীয় ভাব ধনু রাশিতে রবি, বুধ, শুক্র, মঙ্গল এই চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে। তার সাথে পঞ্চম ভাবে রাহু, ষষ্ঠ ভাবে শনি, নবম ভাবে বক্রী বৃহস্পতি এবং একাদশ ভাবে কেতু অবস্থান করবেন। পুরো 2026 সাল জুড়েই শনি আপনাদের ষষ্ঠ ভাব মীন রাশিতে অবস্থান করবেন। 1 জানুয়ারি 2026 থেকে শুরু করে 26শে জুলাই 2026 পর্যন্ত শনি মহারাজ মার্গী গতিতেই মীন রাশিতে অবস্থান করবেন। 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি মহারাজ বক্র গতিতেই গোচর করবেন। এরপর 12ই ডিসেম্বর 2026 থেকে শনি আবার মার্গীয় অবস্থায় মীন রাশিতে আপনাদের ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং 1 জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করবেন। 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় আপনাদের দশম ভাবে অবস্থান করবেন। 31শে অক্টোবর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং এরই সময়কালে 14ই ডিসেম্বর 2026 থেকে সিংহ রাশিতেই দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। আসুন এবার আমরা দেখে নিই 2026 সালটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে 2026 সালটি আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। বছরের প্রথম অর্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন। ফলে অতীতের যদি কোনো রোগ থেকে আপনারা মুক্তি পেতে চান তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে এই সময়কালটিকে আপনারা কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। রাশি এবং লগ্নাধিপতি শুক্রদেব পুরো 2026 সাল জুড়েই একটি পজিটিভ অবস্থানে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের তেমন কোনো অবনতি কিন্তু এই সময় ঘটবে না। কিন্তু যেহেতু রাহু পুরো 2026 সাল জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, তাই পেট সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের এই সময় বিরক্ত করতে পারে, সেই দিকটা আপনাদের খেয়ালে রাখতে হবে। ষষ্ঠভাবে শনির অবস্থানও আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে সাহায্য করবে। যারা আর্থারাইটিস বা হাঁটুর কোনো ব্যথা, কোমরের যন্ত্রণা থেকে অনেক দিন ধরে সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সময়কালটি খুবই ভালো হতে চলেছে। এই সমস্ত রোগের হাত থেকে আপনারা মুক্তি লাভ করবেন এবং শরীর ও স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 সাল এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটি অশুভ প্ল্যানেট, কারণ তিনি তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি। এই ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠভাবে তার দৃষ্টি এই সময় দেওয়ার জন্য হাঁটুর যন্ত্রণা বা হাঁটুর ব্যথা ইত্যাদি আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবরের পর যখন আবার একাদশভাবে গোচর করে যাবেন, আপনারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। 2 মার্চ 2026 থেকে 26শে মার্চ 2026 পর্যন্ত শুক্র এই সময় আপনাদের ষষ্ঠভাবে উচ্চ অবস্থায় গোচর করবেন। এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু যৌনাঙ্গ সম্পর্কিত কিছু সমস্যা এই সময় আপনাদের শরীরে দেখা দিতে পারে, তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। 3 অক্টোবর থেকে 14ই নভেম্বর এই সময়কালটি আপনাদের শরীর সম্পর্কে যথেষ্ট যত্নবান হতে হবে, কারণ এই সময়কালে আপনাদের রাশির সাপেক্ষে রাশি এবং লগ্নাধিপতি শুক্র বক্রী অবস্থায় গোচর করবেন, যার নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের শরীরের ওপর কিন্তু পড়তে পারে। তাই এই সময়কালটি আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। এছাড়া স্বাস্থ্য সম্বন্ধীয় তেমন কোনো বড় চিন্তা 2026 সালে আপনাদের জন্য আপনাদের জীবনে আসবে না। শরীর স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে এবং আপনারা একটি অনুকূল স্বাস্থ্যবান জীবন 2026 সালে আশা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য 2026 সালটি কিন্তু শুরুটা দুর্দান্ত হতে চলেছে।
নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যাভাবে থাকার জন্য আপনাদের 2026 সালে প্রথম 5 মাস দারুণ যেতে চলেছে। তবে যেহেতু 2026 সালের বেশিরভাগ সময়কালটাতেই আপনাদের পঞ্চম ভাবে রাহু উপস্থিত থাকবেন, তাই মাঝে মাঝে তুলা রাশি ও তুলা লগ্নের শিক্ষার্থীরা নিজেদের পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। সহজ কথায় এই রাশি ও লগ্নের জাতক জাতিকারা যদি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে পারেন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। 2রা জুন 2026-এর পর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবেন। যারা এই সময় যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য বসতে চাইছেন বা বসতে চলেছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন রকম পেশাদার কোর্সেও ভর্তি হতে চান তাদের জন্য সময়টা খুবই সুন্দর। কিন্তু আগেই বলেছি পঞ্চমভাবে রাহুর উপস্থিতির জন্য মাঝে মাঝে মনোযোগ এবং একাগ্রতার অভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে। সেইটিকে যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে দুর্দান্ত কিছু আপনাদের জন্য শিক্ষাক্ষেত্রে অপেক্ষা করে রয়েছে 2026 সালে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ ইচ্ছা পূরণের স্থানে গোচর করতে শুরু করবেন। এই সময় যারা বিভিন্ন রকম রেজাল্টের জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য সময়টা দারুণ। অর্থাৎ 2026 সালটি শিক্ষার্থীদের ক্ষেত্রেও খুবই ভালো হতে চলেছে এবং আপনারা আপনাদের মনের মতো রেজাল্ট অবশ্যই পাবেন। তবে একাগ্রতা ও মনোযোগিতা বজায় রাখবেন, এতে আপনাদের ভালো ফল করতে আরও সুবিধা হবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের 2026 সালটি কিন্তু একটু ধীর গতিতে শুরু হবে। বছরের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে শনি উপস্থিত থাকবেন, পঞ্চমভাবে রাহু উপস্থিত থাকবেন এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতি উপস্থিত থাকবেন। অর্থাৎ এই 3টি গ্রহের প্রভাব সারা বছরই আপনারা কিন্তু ফিল করবেন। কঠোর পরিশ্রম তার সাথে সাধারণ বিদ্যেকে যদি নিজেদের ব্যবসায় এই সময় কাজে লাগাতে পারেন, কোনো রকম শর্টকাট মেথড যদি আপনারা না অবলম্বন করেন তাহলে সুফল অবশ্যই আপনারা পাবেন। তার সাথে একাদশে কেতুর উপস্থিতির জন্য আপনারা ব্যবসায়িক জীবন থেকে ভালো লাভ অবশ্যই আশা করতে পারেন। তবে বছরের শুরুটা কিন্তু ধীর গতিতেই শুরু হবে, সুতরাং ঘাবড়াবেন না, নিজেদের পরিশ্রম ও কর্ম করে যাবেন। তাড়াহুড়ো করে কোনো রকম ব্যবসায়িক সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবেন না। বিশেষ করে 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 এই সময়কালটিতে কোনো রকম হেস্টি ব্যবসায়িক ডিসিশান একদম নেবেন না। 2রা এপ্রিল 2026 থেকে 11ই মে 2026 এই সময়কালটি আপনাদের ব্যবসায়িক অগ্রগতির জন্য দুর্দান্ত হতে চলেছে। এই সময় যদি আপনারা বুদ্ধিমত্তার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তাহলে আপনারা ভবিষ্যতে অনেক লাভের মুখ দেখতে পাবেন। 12ই নভেম্বরের পর যখন রাহু আপনাদের পঞ্চম ভাব থেকে গোচর করে চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের ব্যবসায়িক অগ্রগতি আরও বেশি করে আপনারা পরিলক্ষিত করবেন। এছাড়া 31শে অক্টোবরের পর যখন একাদশে বৃহস্পতি কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করবেন তখন আপনারা কিছু বড় বিজনেস ডিল আপনাদের হাতে এই সময় চলে আসতে পারে। সময়টা খুবই অনুকূল ব্যবসায়িক অগ্রগতির জন্য। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা কর্ম বা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য 2026 সালটি দুর্দান্ত হতে চলেছে। ষষ্ঠভাবে শনি মহারাজ পুরো 2026 সাল জুড়েই উপস্থিত থাকবেন। এর ফলে আপনারা কর্মে যে পরিশ্রমটি করবেন তার সুফল অবশ্যই আপনারা পাবেন। তার সাথে সাথে আপনাদের পরিশ্রমের জন্য আপনাদের দায়বদ্ধতার জন্য আপনাদের সহকর্মীদের চোখে আপনার শ্রদ্ধা অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। তার সাথে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি নবমভাবে অবস্থান করবেন এবং ভাগ্যের সহায়তাও আপনারা কর্মক্ষেত্রে অবশ্যই পাবেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড পজিশনে আপনাদের কর্মভাব ও দশম ভাব কর্কট রাশিতেই গোচর করবেন। আপনাদের কঠোর পরিশ্রম আরও বৃদ্ধি পাবে। আপনারা আরও বেশি পরিমাণে নিজেদের কর্মের জায়গায়
কাজ করতে উদ্বুদ্ধ হবেন এবং দারুণ দারুণ রেজাল্ট নিজের জন্য এই সময় সংগ্রহ করতে পারবেন। তবে চেষ্টা করবেন এই সময় নিজেদের মধ্যে অহংবোধ বা ঔদ্ধত্যকে না নিয়ে আসার। তাহলে কর্মক্ষেত্রে আপনাদের যারা বস বা সিনিয়ররা আছেন তাদের সাথে ছোটোখাটো মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন আবার একাদশভাবে গোচর করে যাবেন, তখন আপনারা আবার ভালো ফল পেতে শুরু করবেন। এই সময়কালে আপনাদের কিন্তু পে স্কেল হাইক হতে পারে, আপনাদের স্যালারি ইনক্রিজ হতে পারে, আপনারা কোনো বিশেষ সম্মানে এই সময় পুরস্কৃত হতে পারেন এবং আপনাদের পদোন্নতি হওয়ারও একটা প্রবল যোগ এই সময়কালে কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক জীবনের দিক থেকেও 2026 সালটি আপনাদের খুব ভালো হতে চলেছে। লাভ ভাব অর্থাৎ একাদশভাবে কেতু 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন। এর ফলে আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন ফল কিন্তু কেতু মহারাজ এই সময় আপনাদের দেবেন। বছরের শুরু থেকে 1 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছেন। এই জন্য আপনারা অর্থনৈতিক বিষয় বিশেষ ভাগ্যবান হওয়ার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তার দ্বারা আপনারা প্রচুর অর্থ রোজগার করারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আপনাদের দশমভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে এবং পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ সম্পদ আরোহণের জন্য এই সময়কালটি খুবই শুভ। বা বড় ধরনের কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও আপনারা করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের প্রচুর লাভ দেওয়ার সম্ভাবনা তৈরি করবে। 31শে অক্টোবরের পর পরিস্থিতি আরও উন্নতি ঘটবে, কারণ তখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে গোচর করতে শুরু করবেন, যেখানে আগে থেকেই কেতু মহারাজ উপস্থিত রয়েছেন। এই সময়কালটি আপনাদের জন্য দুর্দান্ত কিছু অর্থনৈতিক অগ্রগতি আপনাদের জীবনে নিয়ে আসবে। অর্থনৈতিক উন্নতির চরম শিখরে এই সময় আপনারা পৌঁছতে পারবেন এবং নিজেদের জীবনকে একটি শক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামো নিজেদের জন্য তৈরি করবেন। প্রেম জীবনের দিক থেকে কিন্তু 2026 সালটি আপনাদের মিশ্র ফল আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। পঞ্চমভাবে রাহু মহারাজ পুরো 2026 সাল জুড়েই উপস্থিত থাকবেন। তার ওপর পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করবেন। পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠে অবস্থান করা খুব একটি ভালো সংযোগ নয়, কিন্তু শনি মহারাজের ষষ্ঠভাবে অবস্থান আবার ভালো সংযোগ, এমনই জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। এমন পরিস্থিতিতে যেহেতু পঞ্চম ভাবের অধিপতিও একটি দুর্বল না সবল একটা মাঝামাঝি অবস্থায় গোচর করবেন 2026 সাল জুড়ে, তার ওপর পঞ্চম ভাবে রাহুর উপস্থিতির জন্য প্রেম জীবনে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির সমস্যা আপনাদের আসতে চলেছে, তাই প্রিপেয়ার থাকবেন। বছরের প্রথম 4 মাস দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব এবং রাহুর ওপর থাকার জন্য আপনারা বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবিলা করবেন এবং ভুল বোঝাবুঝিগুলিকে মিটিয়ে নেবেন। কিন্তু যখনই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করতেও আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তার সাথে একে অপরকে সঠিকভাবে না বুঝতে পারা বা ভুল বোঝা, তার ওপর তৃতীয় ব্যক্তির প্রবেশও আপনাদের প্রেম জীবনকে বিঘ্নিত করতে পারে বা বাধাপ্রাপ্ত করতে পারে। একাদশভাবে যখনই দেবগুরু বৃহস্পতি আবার গোচর করতে শুরু করবেন সিংহ রাশিতে, তখন থেকে আবার আপনাদের প্রেমের সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করবে। কিন্তু পুরো 2026 সাল জুড়েই প্রেম জীবনে উত্থান পতনের সম্মুখীন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের হতে হবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য 2026 সালটি খুবই ভালো হতে চলেছে। 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। যে সমস্ত জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের জন্য বিবাহ সম্পর্কিত বিষয়গুলির জন্য খুবই ভালো ফলাফল এই সময় তাদের জীবনে আসতে চলেছে। তবে যেহেতু রাহু পঞ্চমভাবে ডিসেম্বর মাস পর্যন্ত অবস্থান করবেন, তাই বিবাহে এগোনোর আগে ভুল বোঝাবুঝি যাতে না হয়, তাই বসে সব জিনিসগুলো ঠিকঠাক করে নেওয়া, তবে এগোনো আপনাদের জন্য উচিত হবে। বিবাহের ক্ষেত্রে আপনারা প্রবীণ এবং অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু সহায়তা এই সময় অবশ্যই পাবেন।
এরপর বিবাহ সম্পর্কীয় কাজ এগোনোর জন্য 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 31শে অক্টোবরের পর আবার আপনাদের বিবাহের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন কিন্তু 2026 সালে যথেষ্ট ভালো কাটবে। নবমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের দূরে কোনো ভ্রমণে এই সময় নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। এই সময় আপনারা দুজন মিলে কোনো ধর্মীয় স্থানও ভ্রমণ করতে পারেন, যা আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে এবং আপনাদের দায়বদ্ধতা একে অপরের প্রতি আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনকে আপনারা চুটিয়ে 2026 সালে উপভোগ করবেন। পরিবারে কোনো নতুন সদস্য আসারও একটা ইঙ্গিত কিন্তু এই সময় দেখা যাচ্ছে। যারা নতুন বিবাহ করেছেন তারা 2026 সালের প্রথম 5টি মাসে কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। সময়টি খুবই উত্তম। 2026 সালের একদম শেষ অর্ধে যখন দেবগুরু বৃহস্পতি একাদশভাবে গোচর করবেন, এই সময়টিও কনসিভ করার জন্য আপনাদের জন্য খুবই উত্তম এবং দাম্পত্য জীবন এই সময় এক নতুন মাত্রায় আনন্দ দেবে আপনাদেরকে। পারিবারিক জীবনটাও 2026 সালটিতে আপনাদের জন্য যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের গোচরের জন্য ছোটোখাটো সমস্যা কিন্তু পারিবারিক জীবনে থাকবে, তবে সেটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী হবে না। আপনারা সেটা মিটমাট করে মিটিয়ে নিতে পারবেন। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে এবং পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবনে আপনারা সম্পর্কগুলিকে দৃঢ়তার সাথে বজায় রাখতে সক্ষম হবেন। পরিবারে এই সময় নতুন অতিথির আগমন ইঙ্গিত করছে। তার সাথে পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্ম হওয়ারও একটা প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে। দূর সম্পর্কে আত্মীয়রাও এই সময় আপনাদের বাড়িতে আসতে পারেন, যার ফলে আপনাদের পারিবারিক অ্যাটমসফিয়ার এই সময় খুব ভালো থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে পুরো 2026 সাল জুড়েই গোচর করবেন। ষষ্ঠভাবে শনির উপস্থিতিকে জ্যোতিষশাস্ত্রে খুবই অনুকূলভাবে মনে করা হয়, তাই সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। কোনো বড় ধরনের বড় সমস্যা এই সময় আপনাদের পারিবারিক জীবনে আসবে না। 31শে অক্টোবরের পর দেবগুরু বৃহস্পতি যখন একাদশভাবে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক জীবনকে আরও শক্তিশালী হয়ে উঠবে। পরিবারের জন্য এই সময় আপনারা অনেক পজিটিভ চিন্তাভাবনা পোষণ করবেন এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও আপনাদের মতামত যথেষ্ট বিবেচ্য হবে। পরিবারের জন্য বড় ধরনের কোনো সম্পত্তিও আপনারা এই সময় ক্রয় করতে পারেন, যা আপনাদের সমাজে যথেষ্ট মান, প্রতিষ্ঠা ও সম্মান প্রদান করবে। জমি বাড়ি সম্পত্তি বিষয়ক বিষয়গুলিতে 2026 সাল আপনাদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। চতুর্থ ঘরের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবেন। এই সময় আদালতে চলমান সম্পত্তি সংক্রান্ত যদি কোনো মামলা আপনাদের জীবনে থাকে, তাহলে সেগুলি আপনাদের ফেভারে শেষ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ল এবং আদালত দুটোই আপনাদেরকে ফেভার করবে এবং আপনারা অনুকূল ফলাফল এই সময় আশা করতে পারেন। 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি গাড়ি, বাড়ি, জমি সংক্রান্ত বিষয়গুলি কেনার ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বর এই 2টি মাসে যদি আপনারা কোনো রকম বড় ধরনের সম্পত্তি যেমন বাড়ি বা জমি কিনতে চান, সময়টি খুবই অনুকূল। সময়টাকে যদি আপনারা কাজে লাগান তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। যানবাহন কেনার সময় একটু দেখে নেবেন, যেহেতু চতুর্থ ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে রয়েছে, তাই একটু কাগজপত্রগুলো মিলিয়ে নেওয়া বা দেখে নেওয়া আপনাদের জন্য উচিত হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন আপনারা পাঠ করবেন। মাংস বা অ্যালকোহলের মতো তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এবং নিজের চরিত্র এবং ব্যক্তিত্বকে পবিত্র ও সাত্ত্বিক রাখার চেষ্টা করবেন। আপনাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে কালো কুকুরকে রুটি খাওয়াবেন। যদি না পারেন তাহলে যে কোনো কুকুরকে কিছু খাওয়াবার প্রত্যেক দিন চেষ্টা করবেন। প্রত্যেক বৃহস্পতিবার যে কোনো মন্দিরে গিয়ে বাদাম বা শুকনো ফল জাতীয় কিছু খাবার উৎসর্গ করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি 2026 সালটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে।
মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।